আমি নদীর ধারে চলে এসেছি আর তোমাদেরকে দেখাবো আজকে কি জাল জাল দিয়ে মাছ ধরবো, কি মাছ ধরবো। এই যে আমি এখন নৌকা নিয়ে পার হয়ে যাচ্ছি। নৌকার আপনার হচ্ছে ওই মাঝের চরে যাব, এখান দিয়ে যাচ্ছি আস্তে 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 কিনারা দিয়ে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে পার, ওই যে বোর্ডটা দেখা যাচ্ছে, ওই বোর্ডের মাঝগঙ্গায় চলে এসেছি। আমরা পার হয়ে যাব, এবার পার হয়ে যাব। পার হয়ে গেলাম। এই যে জালটা দেখাবো তোমাদেরকে, এই জালটা দিয়ে মাছ ধরবো। আর এই যে দেখছেন, এটা হচ্ছে মাঝখানের গঙ্গা, তারপরে একটা চর আছে, ওই চরটাতে আমরা যাব মাছ ধরতে। এই যে দূরে দেখা যাচ্ছে, এখানটায় যাব। ওখানে মাঝখানে একটা চর, তারপরেও আর একটা গঙ্গা আছে আমাদের শান্তিপুর নদীয়াতে। আমরা ডাঙায় চলে এসেছি। এই যে নৌকা এখন বাঁধা হলো, আর এই যে আমি এ পাশটায় জুম করে দেখাচ্ছি, আমরা ওখান থেকে আসলাম, পার হয়ে আসলাম, নৌকা বাঁধা হয়ে গেছে। এখন নৌকা কিছু জল উঠেছিল, জলগুলো ফেলে দিই। আর এই যে বালির চরটা দেখছেন, এই চরটাতেই আমরা নেমেছি। এখান থেকে কিছু বালি কেটে কেটে গঙ্গাটা বাঁধানো হয়েছে, দেখছেন কীরকম বালির কাটা কাটা জায়গা সব। আর তোমাদেরকে দেখাবো আমরা মাছগুলো কোথায় ধরবো আজকে, সেটাই দেখাবো। সেই জায়গাটা জাল নিয়ে চলে এসেছি, কীভাবে মাছ ধরছি পুরোটাই দেখাবো। সঙ্গে থেকেও ভিডিওটাকেও স্কিপ করে যেও না বন্ধুরা, তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট। আর এই যে দেখাবো, এই জায়গাতে এর আগে আমরা এসেছিলাম মাছ ধরতে, অনেক মাছ পেয়েছিলাম। আজকে কি মাছ পাবো বলতে পারছি না, চলো দেখা যাক। এই সেই জায়গা, অনেকক্ষণ অপেক্ষার পর তোমাদেরকে দেখাবো। জালটা এখনই খোলা হচ্ছে, তো তার আগে দেখাবো যে কোথায় জালটা মারবো। এই যে দেখছো না, এই যে কুকুরগুলো, এই কুকুরগুলো কিন্তু নৌকা করে আসতে পারে মাঝের চরে। এই যে মাঝখানে যে চরটা পড়েছে, এখানে এসছে। ওইটা হলো একটা গঙ্গা, আর এই মাঝখানে চর, তারপরে আর একটা গঙ্গা আছে। আর আমি পুরো জাল নিয়ে রেডি হয়ে গেছি মাছ ধরার জন্যে। এই জালটা কিছু কিছু জায়গায় ছিঁড়ে গেছে, তো এই কারণে অনেক মাছ বেরিয়ে যায়। এখন সারা সময় পায় না, কাজের ফাঁকে একদিন একটু এসছি। চলুন দেখি কি মাছ পাওয়া যায়। কোথায় মারবো সেটাই ভাবছি। এবার হচ্ছে মাছ দেখে মারতে হবে, যেখানে মাছটা নড়বে সেখানটায় মারতে হবে। এখন জালটা রেডি করব, জালটা রেডি করে ওখানে একটা খাওয়া দেবো, দেখা যাক কি হয়। এটা তো বাইরে করেও দেওয়া যায়, তাই না? মাছ আগলাচ্ছে, তাই না? মশলা মশলা আগলাচ্ছে না। সুকুমার বাড়ি তালি সে কাজে যায়নি মানে। জালটা পুরো রেডি করা হয়ে গেছে, এই যে জালটা রেডি করে নিয়েছি। এবার আস্তে আস্তে আগাবো। প্রথমে দেখতে হবে মাছগুলো কোথায় লাফায়, হ্যাঁ, সেইখানে গিয়ে আপনার জালটা মারতে হবে। এখানে নিচের দিকে মারবি, ওই নিচের দিকে। না না এখানে কখনো বাধা নেই, মার। বাইরে থেকে মাছ যায়, আর একটু পিছিয়ে।
দেখা যাক কি মাছ ওঠে। মনে হচ্ছে তো এখানে চিংড়ি মাছ আছে। জলটা ফর্সা বেশি গো। কি মাছ এসছে? না, কোনো মাছ আসেনি। দেখি অন্য সাইডে একটু যাব। মনে হচ্ছে চায়না বৃত্তি পাতা আছে, চলুন দেখাচ্ছি। এর মধ্যে মাছ, চিংড়ি মাছ পড়ে, আপনার বেলে মাছ হয় আর কি, মাটির যে ধরনের মাছগুলো সেই ধরনের মাছ এখানে পড়ে। এই যে এটা হলো চায়না বৃত্তি। এখানে অনেক ধরনের মাছ, আপনার এখান থেকে গেলে পরে আর এর মধ্যে ঢুকতে হবে। এই দেখেন বরাবর দেওয়া আছে, ওই বোতল দেওয়া আছে বরাবর। এটা হচ্ছে চায়না বৃত্তি। ওটা হচ্ছে সিগনাল, ওই যে ইসের লঞ্চ যায় না। একটু ওই ওর মাথা সোজা যাবে। হ্যাঁ, বরাবর পৌঁছাবে। দেখা যাক, জাল তো ফেলা হলো, কি মাছ বাদে। এই যে এটা হচ্ছে অনেক সময় লঞ্চ বোট যেগুলো যায় গঙ্গা দিয়ে, এই গঙ্গাগুলি যাতে না বেঁধে যায় বালির চরে। এটা তো মাঝের চর, মাঝ গঙ্গায় চর পড়েছে, সেই কারণে এই যে লাল পতাকা দিয়ে একটি সিগন্যাল করা হয়েছে। মনে হচ্ছে একটু কিছু মাছ বেঁধেছে কি বাঁধেনি, না মাছ কিছু বাঁধেনি, একদম পরিষ্কার জাল। মনে হচ্ছে আজকে কপালটা খারাপ, মা গঙ্গা কিছুই দেবে না মনে হচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে আমাকে একটু সাপোর্ট করো। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে আর মাছ ধরবো না, মাছ আজকে বাঁধছে না, তা চলে যাব। এমনি শীতটা আজকে একটু বেশি পড়েছে।